সারা দুনিয়ার 7 মহাদেশের গরিবদের ঐক্যজোট হবে, হয়ে সবাই স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা। কিসের হিসাব রে? মালই দেয় নাই। লিমাদা হাবিস তুম, কেন আমাদেরকে থামায়া রাখছো? হিসাব কিসের? আবার মালই তো দেয় নাই, আবার থামায়াও রাখছো কিয়ামতের মাঠে। ফেরেশতারা বলবে আল্লাহ বড় গরম, কি করব? টিয়ার গ্যাস না লাঠি চার্জ? তা আল্লাহ বলবে কানে কানে বলো ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। কানে কানে বলে দাও হিসাবও নাই কিতাবও নাই, সিধা জান্নাতে। তো ফেরেশতারা বলবে আল্লাহ কানে কানে কেন বলবো? স্লোগান দিয়ে বলি। ধনীরা জানলে একটা কেউ যেতে দিবে না। জাকাতের কাপড় দিছে যদিও এক দোয়া শেষ দিছে, তো না দেয় নাই? আপনাদের ময়মনসিংহ তো 27 জন মারা গেছে জাকাতের কাপড় আনতে যায়, ঠিক না? নুরানি ফ্যাক্টরিতে, ঠিক না? টাঙ্গাইলও তো ময়মনসিংহের আন্ডারেই ছিল, ঠিক না? ধনীরা দিছে গরিবদেরকে, দুনিয়াতে দিছে, কম দেখ আর বেশি দেখ দিছে। আর কিয়ামতের মাঠ বদলার দিন হবে, যখন জান্নাতে চাইতে দেখবে সবাই ধরবে পিছন থেকে, কই যাস? দুনিয়ায় না দিছিলাম, বদলা না দিয়া কোথায় যাস? আল্লাহ বলবে কানে কানে বলো, বলো চুপে চুপে চলে যেতে। তামাত্তাউ খামসুমিয়াতি আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া। আর বলা দিও 500 বছর যেন ধনীদেরকে দেখায় দেখায় বার্গার সার্গার খাইতে থাকে। তো জান্নাতে যাবে, যায়া খাওয়ার ভিতরে ভাঙ্গা পড়বে, জাপায়া পড়বে খাওয়ার উপরে। হুরেরা আইসা টানবে, তারপরেও কইব আগে খায়ালই তো বললোকে দেখা করার সময় অনেক আছে, আগে পুরা করে লই 500 বছর পরে আসমুনে যা। সত্য এটাই হবে, সত্য এটাই। চলে যাব আমরা, ছিলাম না, আসি, আর একদিন থাকবো না, এটাই চির সত্য। কিন্তু মেরে দোস্ত, সত্য এটো, মার পেটে যেরকম মানুষ থাকে 10 মাস একটা জায়গার ভিতরেই বসা থাকে। এই জন্য হাদিসও আছে, আল্লাহ বলছে মানুষ তুই যে বসতে শিখলি, তোকে বসতে শিখাইলাম কোথায় আমি? আল্লাম তুকাল চুলু সাফি বাতনি উম্মিক, তোকে মার পেটে আমি বসতে শিখাইছি। যেই শিখাটাই কিছুদিন পরে তুই দুনিয়াতে এখন বসতে শিখছিস আর বসা থাকিস, তোকে আমি মার পেটে শিখাইছি, 10 মাস তোকে বসায় রাখছি। কিন্তু 10 মাস তুই লম্বা বসে থাকবি, তো থাকবি কি করা? জাল তো মুত্তাকিয়ানা নিয়ামিনিক ওয়া মুত্তাকিয়ানা নিয়াসারিক, তোর ডাইন দিকে একটা বালিশ ঢুকায়া দিছি, বাম দিকে একটা বালিশ ঢুকায়া দিছি। ওই বালিশটা তুলার ছিল না, ওটা পানির ছিল। মা বোনরা এটা সম্বন্ধে ভালো তথ্য জানে, কেননা বাচ্চা পুরুষদের সামনে হয় না, মা বোনদের সামনেই হয়। ওই পানির বালিশ বাচ্চা বাহির হওয়ার সাথে সাথে বাহির হয়ে চলে আসে। এই 2 বালিশ ভিতরে দিয়ে আমাদেরকে আল্লাহ বসায় রাখছেন মার পেটে 10 মাস। 10 মাস আল্লাহ আমাদেরকে বসায় রাখছেন। 10 মাস আমরা ওইখানে বসা ছিলাম। 10 মাস আল্লাহ আমাদেরকে দুনিয়ায় আসার পরে বসা শিখাইছেন। আল্লাহ যে তোমাকে বসানো শিখাইছি, 10 মাস বসায় রাখছি, এই জন্যই তুমি দুনিয়াতে এসে বসতে শিখছো। নাইলে কোনোদিন তুমি বসতে শিখতে না, বসতে জানতে না। বসা ওইখান থেকেই শিখায় নিয়ে আসছেন, বিদায় থাকার সুযোগ নাই, চলে যেতে হবে এখান থেকে। 100 আগে ছিলাম না, আবার একটা দিন আসবে কেউ থাকবো না। মার পেটে যেরকম থাকে 10 মাস, সময় কাটানোর জন্য থাকে না। আপনি যদি বলেন সময় কাটানোর জন্য, আমি এটা যুক্তি তর্কতে মেনে নিব না। মার পেটে থাকে পূর্ণতা অর্জন করার জন্য। কেননা মার পেটের থেকে যদি পূর্ণতা না নিয়ে আসে, তাইলে এই জমিনে টাকার পাহাড় থাকতে পারে। যেই পূর্ণতা মার পেটের থেকে নিয়ে আসে নাই, ওই পূর্ণতা এই দুনিয়াতে অর্জন করার বিকল্প কোনো রাস্তা নাই। না আছে? দৃষ্টিশক্তি ছাড়া যদি আসে এখান থেকে নেওয়া সম্ভব? হ্যাঁ। বাকশক্তি ছাড়া যদি আসে নেওয়া সম্ভব? শ্রবণ শক্তি ছাড়া যদি আসে নেওয়া সম্ভব? কোনো অঙ্গই যদি বিকল আসে, যাকে প্রতিবন্ধী বলে, এরকম যদি আসে মার পেটের থেকে, এটা আর এখানে ঠিক করা সম্ভব না, অর্জন করা সম্ভব না। বিদায় ছোট জীবনটা দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, 60-70 বৎসরের জীবন।
নারী হই আর পুরুষ হই, এই ছোট্ট জীবনটা আমি একটা হাদিস টাইনা শেষ করে দিব, উঠাউঠি না করি। এই ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন কাটানোর জন্য না, গোরা যাওয়ার জন্য। গোরা যাওয়ার জন্য এই ছোট জীবনটা দিয়েছেন। কেমন গড়বে নারী, কেমন গড়বে আর পুরুষ কেমন গড়বে, নারী কেমন গড়বে আর পুরুষ কেমন গড়বে, যুবক কেমন গড়বে আর বৃদ্ধ কেমন গড়বে, শিক্ষিত কেমন গড়বে আর অশিক্ষিত কেমন গড়বে, ধনী কেমন গড়বে আর গরিব কেমন গড়বে। সবাইকে আল্লাহ রাস্তা দেখাইছেন। উদ্দেশ্য এই জীবনটাকে গোরা যাওয়া, এমন গোরা যাওয়া যেমন আল্লাহ চান, আল্লাহ রসুল চান। এরকম গোরা যাওয়া, এরকম গোরা যাওয়া। সৃষ্টি তো সৃষ্টি, সৃষ্টি তো সালাম দিবেই, ফেরেশতা সালাম দিবে। একটা পর্ব আসবে আল্লাহও সালাম দিবে, নাইলে কোরআনে এই কথা কোনোদিন আসতো না। সালাম কওলাম মির রব্বির রহিম, একটা পর্ব আসবে আল্লাহ জিজ্ঞাসা করবে সালাম আম্মাম বাকিয়া ইয়া আবদি, ও বান্দা কার সালাম বাকি, ও যুবক কার সালাম বাকি, ও নারী কার সালাম বাকি, ও পুরুষ কার সালাম বাকি। তো সবাই চিৎকার দিয়া বলবে সালাম রাব্বিল আলামিন, আপনার সালামই বাকি। যে দেখছে এরকম নাই যে সালাম দেন নাই, সবাই সালাম দিতে দিতে এই পর্যন্ত নিয়ে আসছেন, আপনার সালামই বাকি। তখন আল্লাহ বলবে সালাম কওলাম মির রব্বির রহিম, আসো আমি আমার সালামের মালা নিজের কুদরতি হাতে পড়াই। কেমন হবে ওই দৃশ্য? ওই জীবন গড়ার জন্যই আল্লাহ আমাদেরকে এই ছোট জীবনটা দিয়েছেন। দুনিয়ার পেটে এই জন্যই আসা যে ওই জীবনটাকে গড়া, যে জীবনটা গড়তে পারলে সর্বক্ষেত্রে সালাম পাওয়া যাবে। চলেন দেখি একটা হাদিস দিয়েই শেষ করি। যখন জীবন গড়ে, নারী হোক আর পুরুষ হোক, যেই জীবনকে গড়বে, যেই জীবনকে গড়বে, যুবক গড়ক আর বৃদ্ধ গড়ক, কসম খোদার যে জীবন গড়বে, মৃত্যু লগ্নে যখন ফেরেশতা তার কাছে আসবে, তো ফেরেশতা আল্লাহর উপদেশ নিয়ে আসবে। আল্লাহ মালাকুল মউতকে বলবে ইযহাব ইলা আবদাতি, ইযহাব ইলা আবদি ওয়া আবদাতি ফুলান, আমার অমুক বান্দা বান্দির কাছে যাও, ফাসাল্লিম আলাইহি, যায়া আমার সালাম বলবে এবং কানে কানে বলবে ইন্নী উরিদু আন আযুরাহু, আমি বান্দা বান্দির সাথে সাক্ষাৎ করতে চাই, বিদায় তোমাকে পাঠাইছি। তারপরে আল্লাহ উপদেশ দিবে ইযহাব বি আহসানি সূরা, তুমি সুন্দর রূপ নিয়ে যাবে, কঠোর রূপ নিয়ে যাবে না। কেননা মালাকুল মউতের রূপ কোনো সাধারণ রূপ না। দাউদ আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব ছিল, কোনো না কোনো নবীর সাথে কোনো না কোনো ফেরেশতার বন্ধুত্ব ছিল, আমাদের নবীজির সাথেও বন্ধুত্ব ছিল দুইজনের, জিবরিল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম। এই দুইজনের বড় ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল আমাদের নবীজির সাথে। এই দুইজন আমাদের নবীজির বডিগার্ডও ছিলেন। জন্ম নেওয়ার সাথে সাথে মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ নির্ধারণ করছিলেন যে আমার বন্ধুকে হেফাজত করবে। আর যেই দিন প্রাপ্ত বয়স্ক হন, ওই দিন থেকে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ যোগ করছেন যে তোমরা আমার বন্ধুকে পাহারা দিবে। তো দাউদ আলাইহিস সালামের সাথে মালাকুল মউতের বন্ধুত্ব ছিল। উনি একদিন জিজ্ঞাসা করছে, বন্ধু আপনার রূপটা একটু দেখানো যায় না? তো বলছে ইন্নাকা লা তুতিকু ইয়া দাউদ, দেখাইতে পারি, তুমি সইতে পারবে না। বলছে হাবিব লা ইউসিলুল হাবিব লা, হাবিব বন্ধু আমি, বন্ধু আমি, আর হাবিব লা ইয়াতাহাম্মালুল হাবিব, বন্ধু বন্ধুকে সইতে পারবে না, এটা কেমন কথা বলেন? তো বাম দিকে দেখো, দেখছে কয় ডান দিকে দেখো, বাস দেখতে দেরি ফাগাশিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছেন। মালাকুল মউত দোয়া করছেন আল্লাহ হুশে আনেন, না হয় কিয়ামত পর্যন্ত হুশে আসবে না। যখন হুশে আসছে বলছে বন্ধু কিরকম দেখলেন? আখিরাতের কোনো আযাবের প্রয়োজন নাই, তোমার চেহারাটাই যথেষ্ট, তোমার চেহারাই যথেষ্ট। এই জন্য আল্লাহ বলবে সুন্দর রূপ নিয়ে যাবে বান্দা বান্দির কাছে, আর বলবে আমিল মুআমিলাতা উম্মিল হানুন, দয়ামতী মার মতো ব্যবহার করবে। আবার আল্লাহ বলবে সাউলকি আলাইহি সাকারাতাল মাউত, আমি বান্দা বান্দির উপরে মৃত্যুর যাতনা ঢালবো, ফালাক্কিনহু কালিমাতাত তাওহীদ, তুমি কানে কানে কলেমা পড়ায় নি। আখরিজ রূহাহু কামা ইয়াখরুজু শারাতু মিনাল আজিন
আটার থেকে চুল যেরকম বাহির করে এরকম সহজভাবে বাহির করবে, কঠোরভাবে বাহির করবে না। যখন বাহির হয়ে যাবে এর আগেই বলবে জান্নাত থেকে ট্রে নিয়ে যাও, সোনার ট্রে, রেশমের কাপড় আর মুস্কার আম্বর নিয়ে যাও। রুটা যখন বাহির হবে রেশমের কাপড়ে পেঁচাবে, মুস্কার আম্বরের ভিতরে চুবাবে আর সোনার ট্রের ভিতরে রাখবে। আর ফেরেশতাদেরকে বলবে জমিন থেকে আকাশ পর্যন্ত, আকাশ থেকে আরেক আকাশ, ওই আকাশ থেকে আরেক আকাশ, এরকম আরশ পর্যন্ত 2 লাইনে দাঁড়ায় থাকো আমার বন্দা বান্দির রূকে স্বাগত জানানোর জন্য। রু বাহির হবে, হাতের উপর দিয়ে গড়াইতে 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 যার হাতেই যাবে সে বলবে মারহাবান তিবতা, বড় সুসংবাদ তোমার জন্য, বড় সুন্দর জীবন বানায় তুমি আসছো, মারহাবান বিক, তোমার জন্য সুসংবাদ। তিবতা, সবার মুখে আওয়াজ থাকবে। যাইতে যাইতে আরশের নিচে পৌঁছবে, আরশের নিচে পৌঁছবে, যা সেজদায় পড়বে। আল্লাহ বলবে জাররাবতু ওয়াজাদতু কামা আরাদতু, পরীক্ষা করছি যেরকম চাইছি এরকমই পাইছি। জাফি ইল্লিগিন, আমার সান্নিধ্যে রেখা দাও। হাত্তা ইয়াজুরুনি গুদুওয়া ওয়া আশিয়া, যেন সকাল বিকাল আমার দর্শন লাভ করতে পারে। রূপ পৌঁছবে, শরীর জমিনে থেকে যাবে। জমিনের ফেরেশতাদেরকে আল্লাহ বলবে গাসসিলু ক্বাবলা আন ইউগাসসালু, দুনিয়ার মানুষ গোসল দেখান না দেখ তোমরা দিয়া ফেলো। কাফফিনু ক্বাবলা আন ইউকাফফানু, দুনিয়ার মানুষ কাফন পড়াক আর না পড়াক তোমরা জান্নাতের কাফন পড়ায়া দাও। সাল্লু ক্বাবলা আন ইউসাল্লু, দুনিয়ার মানুষ জানাজা পড়ুক আর না পড়ুক তোমরা জানাজা পড়া ফেলো। কুমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাকবিলুহু, কবর পর্যন্ত 2 সারিতে দাঁড়ায় যাওয়ার আমার বান্দার শরীরটাকে স্বাগত জানাও। কবরের পাশে যখন নিয়ে যাবে তো জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখেন, কবর কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোর শরীর নুরানি হইতে দেরি হবে না। ওয়া ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। লাশ রাখা হবে, রাখতে যাবে তখন উপর থেকে হুকুম হবে ফাফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদা আবদি আলা তুরাব, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছাও, আমার বান্দার শরীর যেন মাটিতে টাচ না হয়। জান্নাতের বিছানা বিছাবে, কমপ্লিট হয়ে যাবে, বাঁশ দেওয়া, চাটাই দেওয়া, মাটি দেওয়া। তা আল্লাহ হুকুম দিবে ওয়াসিউ মুনতাহা নজরিহি, যত দূর ওরা সংকীর্ণ করে গেল, আমার বান্দা বান্দির কবরকে সংকীর্ণ করলো, তোমরা প্রশস্ত করো যত দূর পর্যন্ত চোখের দৃষ্টি শক্তি যায়। তারপরে হুকুম হবে আফতাহু লাহু ৭০ বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে ৭০টা দরজা খোলো। আরসিল রিহান বারিদান মুতাইয়্যিবা, ঠান্ডা সুঘ্রাণ যুক্ত বাতাস পাঠাইতে থাকো। বাতাস আসবে ঠান্ডা সুঘ্রাণ যুক্ত, মনকে নাকির আসবে, প্রশ্ন উত্তর হবে, জব কমপ্লিট হবে। তো কানে কানে বলা যাবে নাম কেনাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমাইতে থাক, কিয়ামতের সকালে তোকে এসে উঠাবো। সত্য এটাই হবে, কিয়ামতের সকালে ফেরেশতা আসবে আর পর মারবে আর বলবে কুমিয়া হাবিব, কুমিয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর ওলি উঠো। উঠবে, উঠেই রাগ হয়ে যাবে, কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা, এখনো তো ঘুম পুরা হয় নাই। ফেরেশতা হাসবে আর বলবে কমসে কম ৩০,০০০ বছর ঘুমাইছো, এখনো এটা পুরা হয় নাই। তো পুরা হবে তো হবে কবে, এখনো ঘুম পাকে নাই, পাকবে তো পাকবে কবে। যখন ৩০,০০০ বছর শুনবে তখন চোখের পর্দা খুলবে, এতদিন ঘুমায় ফেলছি কেন উঠাইলা? কাদ কামাতিল কিয়ামা, কিয়ামত কায়েম হয়ে গেছে। জিজ্ঞাসা করবে কোথায় যাবে? তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে যাবে। যাইতে যাইতে মনে মনে ভাববে, দীর্ঘ ঘুম, খিদাও লাগবে, মনে মনে ভাববে। আর উঠাবেও ফজরের পরে, সুবে সাদেকের পরে, সূর্য উঠার আগে উঠাবে। মোমেন মুসলমানকে কবর থেকে এই সময় উঠাবে যাতে সূর্য উঠার আগে আগে আরশের নিচে পৌঁছতে পারে। কেননা সূর্য মোমেন মুসলমানের উপরে উঠবে না, ওটা তো অন্যদের উপরে উঠবে যাদের জন্য আল্লাহ কিয়ামতের খেলা রাইখা দিয়েছেন। মোমেন মুসলমানদের জন্য তো আরশের নিচে আল্লাহ মেলা রাইখা দিয়েছেন, মেলা। ওটা তো মেলা হবে। মনে মনে ভাববে খিদা তো লাগলো, তো ফেরেশতারা
প্রতি উত্তর দিয়া দিবে, কেন এখানে মনের সাথে কানেকশন থাকবে, মনে যা আসবে ফেরেশতা জেনে ফেলবে। তো ফেরেশতা বলবে ফুতুরুকুম ইয়াবরুত তাহতা আরশির রহমান, চিন্তার কোনো কারণ নাই, আরশের নিচে নাস্তা ঠান্ডা হইতেছে। আবার মনে মনে ভাববে কি জানি খাওয়াবে, জানি না ডাইলবাজি খাওয়ায় কিনা আল্লাহ। তো ফেরেশতারা প্রতি উত্তরে বলবে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। জিহ্বায় পানি চলে আসবে, পানি যা বসবে আমনা সামনা, মহিলা আলাদা পুরুষ আলাদা, বসবে দস্তরখানে খাওয়ার জন্য। আর উঠতে উঠতে আমল নামা ডাইন হাতে আর ভিতরে চলে আসবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডাইন হাতে চলে আসবে। আর পুরা আরশের নিচ চিৎকার দিয়া খুশির ঠেলায় গরম করে ফেলবে, যেটাকে কোরআন তার অক্ষরে আবদ্ধ করছেন। হ বইলা চিৎকার দিবে, এটা খুশির চিৎকার। হ উমুকরা উ কিতাবিয়া, একজন আরেকজনকে দেখাবে, দেখো আমাকে কত নম্বর জান্নাত দিছেন। ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, জানতাম দুনিয়ার জীবনটা গড়ার জন্যই ছিল, এই জন্য গোড়া নিয়ে আসছি। আজকে দেখো কয় নম্বর জান্নাত। ফেরেশতারা আয়েশা বলবে আল্লাহর ওলি নাস্তায় দিন পার করবে, কেননা চিৎকার দিতে থাকবে, খুশিতে আত্মহারা হবে, আর কথা বলতে থাকবে আর খাইতে থাকবে। তো ফেরেশতারা আয়েশা বলবে আল্লাহর ওলি নাস্তায় দিন পার, তাই কেন? কয় দুপুরের খানা ঠান্ডা হইতেছে। কোথায় খাবো? কয় জান্নাতে। কয় কি পাক করছে আল্লাহ আমাদের জন্য জান্নাতে? কয় যাবাহা রাকুম সাউরাল জান্নাহ, জান্নাতের ষাঁড় জব করছে। বলছে কোথার থেকে আনছে? আমাদের টাঙ্গাইল থেকে নাকি? বলছে না, রব্বাহা ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে। কিসের ঘাস খাইছে? হাসিস আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায়া বড় হয়েছে। জিহ্বায় পানি চলে আসবে, উঠবে জান্নাতে যাওয়ার জন্য। উঠতে দেরি নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ওই দিন বুঝে আসবে আমি যেই দিকে নিয়ে যাইতেছি ওটার মর্যাদা। ওই দিন বুঝে আসবে জীবন গড়ার মর্যাদা, ওই দিন বুঝে আসবে নামাজের মর্যাদা, ওই দিন বুঝে আসবে উজুর মর্যাদা, ওই দিন বুঝে আসবে আজানের সাথে সাথে সাড়া দেওয়ার মর্যাদা। কেননা যেইটা নামাজের ভিতরে ব্যবহার হয়, যেটা উজুতে ব্যবহার হয়, যতটুকু নামাজে আর উজুতে যে অঙ্গ ব্যবহার হয়, ওইখান থেকে নূর ফুটা বাহির হবে, নূর, নূর আর নূর। পুলসিরাতের পাড়ে যখন যাবে, দোজক জিজ্ঞাসা করবে মান আনতুম, তোমরা কারা? তো দোজকের উপরে চড়া যাবে, রাগ হয়ে যাবে, আমাদেরকে চিনো না বুঝি, ঠিক না? আছে না কিছু লাভ দুনিয়াতে, নিজের পরিচয় দিতে ভালোবাসে, ঠিক না? হ্যাঁ, কেউ যদি না চিনে তো চোখ বড় বড় করে বলে এলাকায় থাকেন আমারে চিনেন না, ঠিক না? নতুন আসছেন মনে হয় এলাকায়, থাকেন কয়েকদিন পরে আমারে চিনবেন খুব। আছে না এরকম কিছু লোক? না নাই? ঠিক চোখ বড় করবে পুলসিরাতের উপরে, দোজকের উপরে, আমাদেরকে চিনো না? নাহানু উম্মা, পরিচয় দিবে আধা ঘন্টা। নাহানু উম্মা উখরিজাত লিন্নাস, আমরা ওই উম্মত যাদেরকে মানুষের জন্য প্রেরণ করা হয়েছে। নাহনু উম্মতা মুহাম্মদ, নাহনু উম্মতা আহমদ, নাহনু উম্মতাল কুরআন, নাহনু খায়রা উম্মাহ, নাহনু উম্মতুল মারহুমিন, নাহনু উম্মতুল হাম্মাদুন, আমাদেরকে চিনো না? তো দোজক বলবে বাবা মাপ চাই, মাপ চাই তোমাদের কাছে। তাবুরুনা কাইলা তাশুর, তোমরা এত দ্রুত গতিতে পার হবে যেন খবরই না পাও পুলসিরাত কখন পার হলো, এটাই সত্য। এই উম্মত পুলসিরাত এরকম পার হবে, নারী পুরুষ। হ্যাঁ, কোন উম্মতের লেগে কি হবে আমি জানি না, কিন্তু আমার কাছে প্রমাণ আছে এই উম্মতের জন্য পুলসিরাত, এই উম্মত যারা জীবনটাকে গড়বে, জীবনটাকে গড়বে, তাদের জন্য পুলসিরাত চুলের মতো চিকন হবে না, তলোয়ারের মতো দাঁড় হবে না। ওরা তো পুলসিরাতে পা রাখতে দেরি, শত লাইনের হাইওয়ে হইতে দেরি হবে না। আল্লাহ যদি দুনিয়াতে এত প্রযুক্তি দেখাইতে পারে, তাইলে আল্লাহ পুলসিরাতে ওই প্রযুক্তি দাঁড় করাইতে পারে। একটা কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি, সত্য কাহিনী। ওই লোককে যদি আনতে বলেন তো আমি আপনাদের এখানে নিয়ে আসতে পারি। ওই লোক এখনো বাঁচা আছে, যদিও আজকে মাদ্রাসার ছেলে পেলেদের মূল্য আমাদের কাছে অনেক কম, ঠিক না? রাগ হয়েন না, কিন্তু স্বাভাবিকভাবে বললেন, হুজুরদের মূল্য আমাদের সমাজে অনেক কম।
সুযোগ পাইলে কেউ বলতে দ্বিধা করে না, ঠিক না? এমনকি রিক্সাওয়ালা পর্যন্ত মাঝে মাঝে ভাবলো রাস্তার মধ্যখানে যদি একটু দাঁড়ানো দেখলো, তাইলে বাইকালাও আইসা ভাবলো ওই হুজুর বাগানে হাঁটেন, পার্কে হাঁটেন নাকি না রাস্তায় হাঁটেন, শর্তে সোয়েটা দাঁড়াইতে পারেন না? রিক্সাওয়ালা পর্যন্ত ভাব নেয়। এক মাদ্রাসার খাদেম ছিল, খাদেম এখনো সে জীবিত আছে। যদি সে জীবিত না থাকতো কোনোদিন আমি এটা শুনাইতাম না। সে জীবিত আছে এখনো, সে মাদ্রাসার খাদেম। আর হেফজোখানার মক্তবের পোলাপান একটু দুষ্ট হয়, বাচ্চা তো বাচ্চাই, ঠিক না? তো খাদেম ছিল, বাচ্চারা দুষ্ট